নাগরিক সেবা সহজীকরণ এবং অফিস ব্যবস্থাপনা সহজীকরণ এ বিষয়ে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা। বন্ধুগণ, যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, আমার যারা আলোচনা শুনছেন, সবার উদ্দেশ্যেই আমার অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার আলোচনা শুরু করছি। দেখুন, প্রতিটি অফিসেই, সেটা যে অফিসই হোক, প্রতিটি অফিসেই নাগরিকদের কিছু চিঠিপত্র আদান প্রদান হয়ে থাকে। সেই চিঠিপত্রগুলো দেখা যায় যে আমরা খুঁজে পাই না। বিভিন্ন সময়ে কোথায় গেল, ফাইলটার অবস্থান কি, এটা আমরা কখনোই খুঁজে পাই না। সেই ক্ষেত্রে আমি আমার নিজ উদ্যোগে আমি নিজে এটা সহজীকরণের জন্য, দেখুন, আমি আপনাদের মাঝে একটি ভিডিও প্রদর্শন করছি। এই ভিডিওটিতে আমি দেখিয়েছি, দেখুন, একটি ছক লিপিবদ্ধ করা আছে। এই ছকে আপনার প্রথমেই আবেদনকারীর নাম, আমি কোন নাম্বারে ফাইলটি রিসিভ করেছি সেই নাম্বারটি, কি বিষয়, কোন ইউনিয়নের, এবং ফাইলটি কোথায় রাখা আছে, সমস্ত বিষয়গুলি এখানে লিপিবদ্ধ আছে। অবশেষে আমি কি করছি, অবশেষে আমি যদি প্রতিবেদন দিয়ে থাকি, সেই প্রতিবেদনে আমি কত নম্বর পেজে লিপিবদ্ধ করেছি এবং সেই লিপিবদ্ধের পেজ নাম্বার এবং প্রতিবেদন নাম্বার, প্রতিবেদনটি হয়ে থাকে কেমন, যে আমি একটি রিপোর্ট করলাম, সেই রিপোর্টটি কোথায় দিলাম, কত নম্বরে দিলাম, এইটা আসলে কোথাও লিপিবদ্ধ থাকে না। যার কারণে আমি, দেখুন, এই প্রতিবেদনের একটা অপশন করেছি। এখন একজন নাগরিক আসলো, আমি নাগরিককে বলে দিতে পারবো যে আমি এত নম্বর প্রতিবেদনে ফাইলটি ডিসপাস করেছি। এবার দেখুন, এই যে আমি যেই প্রতিবেদনটি করেছি, এর নিচেই লেখা আছে যে ফাইলের ড্রাইভ নাম, ফাইলের পাথ, অর্থাৎ কোন ড্রাইভে আছে, ফাইলটি কোথায় সেভ করা আছে এবং কত পেজে এটা, কত নম্বর পেজে এটা রিপোর্ট করা হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই বিষয়টি সচিবালয়ের নির্দেশমালার 61 নং অনুচ্ছেদে এই বিষয়টি লিপিবদ্ধ আছে যে কোনো একটি ফাইলের যখন কাজ করা হবে, কোনো একটি ফাইলের যখন রিপোর্ট করা হবে, এই ফাইলেরই আপনার পাথ দিতে হবে, ফুটার দিতে হবে। সেক্ষেত্রে দেখুন, সুবিধাটা কোথায় হচ্ছে, একজন নাগরিক হিসাবে যেমন আপনার কাছে এসে সহজেই ফাইলটি কোথায় আছে জানতে পারছে, আপনি একজন অফিসিয়াল অফিসের প্রধান বা অফিসের যে কোনো কর্মচারী হিসাবে আপনি সেটা কোথায় যাচ্ছে, কিভাবে ডিসপাচ হচ্ছে, এটা আপনি জানতে পারছেন। এই ক্ষেত্রে আমি যেটা অবলম্বন করি সেটা হচ্ছে, আমি এক্সেল ফাইলের তুলনায় আমি ড্রাইভে করি, গুগল ড্রাইভে করি, প্রিফারেন্স করে রাখি, যাতে আমি শুধু মানে অফিসের কম্পিউটারের সামনে বসেই নয়, আমি যে কোনো জায়গা থেকে, দেখুন, আমি আরেকটি ভিডিও প্রদর্শন করছি, সেখানে আপনার আমার ফোন থেকে আমি এটাকে দেখতে পারি। আমি ফোন থেকেই আমি অফিসে কি কার্যক্রম করেছি সকল কিছুই এখানে চলে আসে। সেই ক্ষেত্রে আমাকে যদি কোনো একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কোনো সময় বলে যে এই অবস্থাটা কি, ফাইলের অবস্থাটা কি, আমি কিন্তু সবই বলতে পারি সেটা ফোনের মাধ্যমে। ঠিক একইভাবে ইচ্ছে আছে, যদি আমি এখানে আরো কিছুদিন অবস্থান করতে পারি, ইনশাল্লাহ এই জেলার, এই সদর উপজেলার যত সরকারি জমি আছে, আমি সবকিছুই আমি অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিটি সরকারি জমি গুগলের সাথে জাস্ট আমি পার্সোনালি ইউজ করতে পারবো সেটাই। কারণ যখন আমি পাবলিকের জন্য করব, সেটার জন্য একটা সার্ভার দরকার হয়, সেটার জন্য সার্ভার দরকার হয়, আর সেটা পসিবল না, সেটার জন্য অনেক বাজেট দরকার হয়। যেটা আমি নিজে সহজীকরণ করতে পারবো, সেটা আমি প্রতিটি জমির প্রতিটি অবস্থান আমি গুগলের সাথে, ম্যাপের সাথে সেট করে ফেলবো, যাতে আমি যে কোনো জায়গায় বসে একটি সরকারি জমির অবস্থান কি, কোথায় কি অবস্থা, আমি সব বলতে পারি। তো আজকে এই সহজীকরণটা এটার জন্যই বললাম যে আমরা আসলে প্রতিটি অফিসে বা যে কোনো জায়গায় গিয়ে অনেক সময় হয়রানির সম্মুখীন হই। আসলে এই কাজটি করতে অনেকটা সময়ের ব্যাপার, একটু কষ্ট করতে হয়, অনেকটি কষ্ট করেই, কারণ প্রতিটি ফাইল ইনপুট করতে হয়। তবে একবার ইনপুট করা হয়ে গেলেই ঝামেলাটি আর থাকে না।
সেই ক্ষেত্রে হয় কি যে আপনি যেমন নিজে সহজীকরণ হচ্ছেন, নাগরিক সহজীকরণ হচ্ছে। তো সবাই আমরা যত সহজীকরণ করব আশা করি আপনার কার্যক্রম, আপনার অফিসিয়াল কার্যক্রম ততটি সুন্দর হবে। তো আমি আশা করি এটি করলে সবাই উপকৃত হবে এবং আপনি নিজেও উপকৃত হবেন। তো এই বলেই আজকে আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।